অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব সহজেই বানাচ্ছি লোটে মাছের ঝুড়ি, কিন্তু এই যে লোটে মাছের মধ্যে একটা বড় কাঁটা থাকবে সেটা গোটাটা বের করেই আমি লোটে মাছের ঝুড়িটা বানাবো। সচরাচর আমরা যারা লোটে মাছ ভালোবাসি তারা কিন্তু কাঁটা শুদ্ধ ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো এই কাঁটাটা যদি ঠিকমতো বের করে দেওয়া হয় তাহলে এই মাছটার স্বাদ যেন আরও বদলে যায়। আমি মাছটাকে বেশ নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি যেন মাছের থেকে এক্সট্রা জল বেরিয়ে যায়। একটা পেস্ট করছি যেখানে একটা দিয়েছি গোটা পেঁয়াজ, বেশ খানিকটা রসুন আর অনেকগুলো দিয়েছি শুকনো লঙ্কা। আমি আজকে গোটা রান্নাটাই লোহার কড়াইতে তৈরি করছি, তার জন্য স্বাদ আর রং দুটোই দারুণ হয়েছিল। বেশ খানিকটা সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরা ফোড়নে দিয়েছি। সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ, একদম পাতলা পাতলা করে কেটে। খুব ভালো মতো লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে। লাল মানে একদম বেরেস্তার মতো করব না, কিন্তু হালকা হালকা কালারটা চেঞ্জ হবে সেভাবে আমাকে এটা ভালো মতন ভাজতে হবে। অন্যদিকে যে মশলাটা করেছিলাম সেটাও তৈরি হয়ে গেছে। দেখো পেঁয়াজটা মোটামুটি কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর সেই যে মশলাটা করেছিলাম সেটা গোটাটা দিয়ে একটা গোটা টমেটো দিয়েছিলাম। আসলে শরীরটা কয়েকদিন থেকে ভীষণ খারাপ, মনটাই খালি চাচ্ছিল ঝাল ঝাল খেতে, তাই বাজারে পেয়ে গেলাম লোটে মাছ। আর লোটে মাছ ঝাল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না, তাই আজকে আর লোটে মাছে কাঁচা লঙ্কা একটাও ব্যবহার করিনি। গোটা মাছটাই ওই সেই লাল লাল বড় বড় শুকনো লঙ্কা দিয়ে তৈরি করছি। মশলাটা দেওয়ার পর আবার কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, রঙের জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু কম আঁচে বেশ ভালো মতন কষিয়ে রান্না করতে হবে। এই মাছের স্বাদ এতটাই দারুণ, কেউ যদি একবার খেয়ে নেয় সে কিন্তু সারা জীবনেও এই মাছের স্বাদ ভোলে না। মশলাটা মোটামুটি ভালো মতন কষানো হয়ে গেছে। এবার সেই মশলাটার উপর দিয়ে গোটা গোটা মাছ কিন্তু আমি এক এক করে শুইয়ে দেব। মাছটা যখন আমি কেটেছি তখন খালি মাথা, লেজা আর পাখনাগুলোই কেটেছি, বাদবাকি কোনো রকম কোনো পিস করবে না এই মাছের মধ্যে। এবার সমস্ত মাছগুলো একে একে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো বড়জোর 5 থেকে 10 মিনিট। আর 5 থেকে 10 মিনিট পরে দেখবে কি সুন্দর পুরো মাছের থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার যখন মাছের থেকে বেশ খানিকটা জল ছেড়ে দেবে তখন একটা নেবে চিমটা, বা তোমরা চিমটার বদলে কাঁটা চামচেরও ব্যবহার করতে পারো। মাছগুলোকে একদম না ভেঙে মাঝখান থেকে আস্তে আস্তে করে কাঁটাগুলো বের করে নেবে। আর তোমাদের কাছে যদি এরকম চিমটা না থাকে তাহলে তোমরা এই যে কাঁটা চামচ হয় এই কাঁটা চামচ দিয়েও এইভাবেই মাছের কাঁটাগুলো বের করতে পারো। কাঁটা চামচ দিয়ে অন্য আরেকটা কাঁটা চামচ নেবে, দুটোর সাহায্যে যেরকম করে আমি করছি একদম মাছগুলোকে আগে কিন্তু ঝুরি করবে না বা আগে ভেঙে দেবে না। যদি আগে মাছগুলোকে ভেঙে দাও তাহলে কিন্তু কাঁটা আর খুঁজেও পাবে না। তার জন্য আস্তে আস্তে করে সেই মাছগুলো থেকে গোটা কাঁটাটা ঠিক এমন করে বের করে নেবে। একটু সময় নিয়ে কাজটা করবে, তাতে কি হবে একটা একটা করে মাছের কাঁটা তোমরা অনায়াসে বের করে নিতে পারবে। আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলেই সেই মাছগুলো অনবরত ভেঙে যাচ্ছে। এবার সমস্ত কাঁটা বের করে দেখো কতগুলো হয়েছে। সম্পূর্ণ কাঁটা কিন্তু প্রত্যেকটা মাছের থেকে আমি বের করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আরও কিছুটা জলটা বেরিয়ে যায়। এবার দেখো বেশ খানিকটা জল বেরিয়ে যাওয়ার পর আমি এই জলটাকে একদম ভালো মতন কষিয়ে নেব। অনেকের বাড়িতে দেখেছি এই মাছটা এরকমভাবেই একটুখানি ঝোল ঝোল খেতে পছন্দ করে, কিন্তু আমার বাড়িতে আমরা কর্তাগিন্নি দুজনই একদম মাখা মাখা না হওয়া পর্যন্ত এই মাছটা কিন্তু আমরা একদম ভালোবাসি না খেতে। তাই জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো মতন মাছ কষিয়ে নিতে হবে। তখন পুরোপুরি মাছের থেকে তেলটা ছেড়ে দিয়ে কড়াইয়ের গা থেকে উঠে আসবে, ঠিক তখনই আমি এই রান্নাটা নামিয়ে দেব। খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। এই রান্না যদি আমার বাড়িতে হয় তাহলে কিন্তু এর আর কোনো কিছু রান্নারই প্রয়োজন হয় না, কারণ এটা হলে আমরা আর কোনো কিছুই খাই না। আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর অনেকটা উপকার হয়েছে। মাছে ওই একটা বড় কাটার জন্য অনেকেরই দেখেছি খেতে অনেক সময় অসুবিধা হয়, তাই এই বড় কাঁটাটা তুলে এত সুন্দরভাবে একবার রান্নাটা কমপ্লিট করে বাড়িতে সবাইকে খাইও। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো।